চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কত হাটহাজারীর অংশত উচ্ছেদ অভিযান চালাই জেলা প্রশাসন। সম্প্রসারণ প্রকল্পর লাই অধিগ্রহণের উদ্দেশ্যে এই অভিযান রবিবার মে 7 তারিখ ফজর 10টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলে। হাটহাজারী উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ফায়ার সার্ভিস, পিডিপি, কেজিডিসিএল এর যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম C+ টিভিতে হয়, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন যে সকল অবৈধ জায়গায় এবং অধিগ্রহণকৃত জায়গায় যারা অবৈধ দখলদার হিসেবে ছিল তাদেরকে আজকে এই আমাদের শেরেবাংলা মোড় থেকে তারপর রাঙ্গামাটি মহাসড়কের যে 1 কিলোমিটার প্রায় 1 কিলোমিটার জায়গায় অবৈধ দখলদারের বিরুদ্ধে আজকে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তো আজকে হচ্ছে সে মাজার থেকে মোড় পর্যন্ত আমরা আজকে অভিযান পরিচালনা করেছি। এর পরবর্তীতে আমরা বাকি উচ্ছেদ কার্যক্রমগুলো পরিচালনা করে থাকব। আর এছাড়াও আমরা আগামী 6 তারিখ এবং 7 তারিখে নজুমিয়ার হাট মহড়া থেকে চন্দ্রকোনা মহাসড়ক ওইখানেও প্রায় 2 কিলোর মতো জায়গা, সেখানেও হচ্ছে উচ্ছেদ কার্যক্রম অভিযান পরিচালনা করব। আর আজকে মোটামুটি আমাদের এই যে জায়গাটা প্রায় 600 থেকে 700 মিটার যে জায়গা, সেখানে আশেপাশে যেসব অবৈধ দখলদার ছিল তাদেরকে আজকে আমরা উচ্ছেদ করেছি। আশা করি সামনে আমাদের সড়ক ও জনপথ বিভাগের যে রাস্তা প্রশস্তকরণের যে কাজ সেটা শীঘ্রই শুরু করতে পারবে। বিভিন্ন সূত্রে জানা গিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় বছর খানিক আগে জমি অধিগ্রহণ করছে সড়ক ও জনপথ বিভাগ এবং উক্ত অধিগ্রহণের ক্ষতিপূরণ অর্থ ও জমির মালিকসকলও দেওয়াই। উচ্ছেদ চলাকালীন ফায়ার সার্ভিসের সহযোগিতায় রোগীসকলের আশেপাশের ক্লিনিকগুলো হস্তান্তর করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাই চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে। সৌজর স্থানীয় সূত্রে জানা যায় সম্পূর্ণ জায়গা দখল বুঝই নদীয়ন পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হইব। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।